পবিত্র রমজান মাসে আমার কামরাঙ্গীরচর চরের 56 নম্বর ওয়ার্ডের সকল জনগণকে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি যে প্রশ্নটা করেছেন, আমি দীর্ঘ সময় রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, নির্যাতন নিপীড়ন হয়েছি। দল যদি মনে করে যে আমাকে এখানে নির্বাচন করার দরকার আছে, দল যদি নমিশন দেয় অবশ্যই করব। জনগণ চাইলে আমি নির্বাচন করব, জনগণ না চাইলে আমি নির্বাচন করব না। জনগণ চেতে হবে, আমার ইচ্ছা নেই যে আমি নির্বাচন করব। এখন জনগণ যদি আমাকে নির্বাচনে দাঁড়ায় করা দেয় বা বলে নির্বাচন করার জন্য, আমি হয়তোবা সেটা পরবর্তীতে পদক্ষেপ নিব। জনগণের উপরে নির্ভর করবে আমার নির্বাচন করা এবং না করা। দীর্ঘ সময় এই কামরাঙ্গীরচরের থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। আমার সংগঠনের আজকে অনেক নেতাকর্মী নির্যাতন নিপীড়িত হয়েছে। তাদের দিক চিন্তা করলে একবার মন চায় তারা আমাকে বলে যে নির্বাচন করার জন্য। আমি ইতিমধ্যে জানতে পেরেছি যে আমার দলীয় নেতাকর্মীরা বিভিন্ন গণমাধ্যমে বা ফেসবুকে বিভিন্ন আইডি থেকে পোস্ট করতেছে যে সায়েম ভাইকে কাউন্সিলর হিসাবে দেখতেছে। তা আমার কথা হলো যে আমি আন্দোলন সংগ্রাম করেছি, আমার ইচ্ছা নেই নির্বাচন করার। যদি আমার দলের নেতা কর্মীরা যদি বলে নির্বাচন করার জন্য, বা এই এলাকার 56 নম্বর ওয়ার্ডের যে জনগণ আছে তারা যদি মনে করে যে আমাকে দরকার, তাহলে আমি তাদেরকে সেবা করার জন্য তাদের পাশে থাকব। কিন্তু জনগণ যদি আমার পাশে থাকে, আর যদি জনগণ আমার পাশে না থাকে, তাহলে আমি নির্বাচন করব না। দল যদি নমিশন দেয়, মনোনয়ন দেয়, তাহলে মনে করেন যে আর যদি আমি জনগণের ভোটে নির্বাচিত কমিশনার হতে পারি, তাহলে আমি সর্বপ্রথম আমাদের এমপি মহোদয় একটা কথা বলেছে যে কামরাঙ্গীরচরে যদি আমি নির্বাচিত হতে পারি, সর্বপ্রথম আমি এই ঢাকা 7 আসনের যে গ্যাসের সমস্যাটা আছে, এই সমস্যাটা আমি দূর করব। তা আমি তার পাশাপাশি আমিও এই ওয়াদাটা করতে চাই যে কামরাঙ্গীরচরে গ্যাসের সমস্যাটা আমি দূর করার চেষ্টা করব, এবং তার পাশাপাশি কামরাঙ্গীরচর থেকে মাদক দূর করব। মাদক পরে একদম চিরতরে আমি নির্মূল করার চেষ্টা করব। কিশোর গ্যাং এখানে কামরাঙ্গীরচর থেকে নির্মূল করব। কামরাঙ্গীরচরে খেলার মাঠ তৈরি করব। কামরাঙ্গীরচরের বাচ্চারা যাতে স্কুলের থেকে শুরু করে যাতে খেলাধুলার ব্যবস্থা থাকে, সেই ব্যবস্থা করে দিব। এবং কি কামরাঙ্গীরচরে কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো সন্ত্রাসী থাকবে না, কোনো মাস্তান থাকবে না। কামরাঙ্গীরচরে শুধু মানুষ নামাজ পড়বে, আল্লাহ করবে এবং তাদের ব্যবসা বাণিজ্য করবে। তাদের ব্যবসা বাণিজ্যতে যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়, সেই দিক দিয়ে একদম শান্তিমতো যাতে ব্যবসা বাণিজ্য করে, সেদিকে আমি লক্ষ্য রাখবো। কামরাঙ্গীরচর বর্জ্য ব্যবস্থাপনা কি করবে? আসলে বর্জ্য ব্যবস্থাপনার যে বিষয়টা আছে, যদি আমি কামরাঙ্গীরচর থেকে নির্বাচিত হই বা মনোনয়ন দেয়, তাহলে এই কামরাঙ্গীরচরের 56 নম্বর ওয়ার্ডে বর্জ্যর ব্যবস্থাটা আমি একদম ফ্রি করে দিব কামরাঙ্গীরচর থেকে। আর প্রতি বাড়ির থেকে বর্জ্য যে নেয়, এই বর্জ্যর জন্য আর টাকা দিতে হবে না, এটা আমি ফ্রি করে দিব। বর্তমানে যে 56 নম্বর ওয়ার্ডের যে বর্জ্য এখানে স্থানে এই যে বর্জ্য রাস্তা জুড়ে আছে, এই বিষয়টা কিভাবে দেখবে? আমি এই বিষয়টা বলতে চাই যে এখানে যারা দায়িত্বশীল, যারা এই বর্জ্যের বিষয়টা দায়িত্ব পালন করতেছে, তাদেরকে উদ্দেশ্য করে বলবো, তারা যাতে, তারা মনে হয়, আমার ধারণা যে তারাও মনে হয় যে নগর ভবনে এটা যোগাযোগ করতেছে যে এই বর্জ্যটা যাতে প্রতিদিনটা ক্লিয়ার করে ফেলে। হয়তোবা তারা চেষ্টা করতেছে, হয়তো চেষ্টা করে হয়তো সুবিধা করতে পারতেছে না। হয়তো আমি আজকে থেকে আমি তাদেরকেও বলবো যে আপনারা নগর ভবনে আরও জোরালোভাবে এই বিষয়টা আবেদন করেন, যাতে রমজান মাস আমাদের এই কামরাঙ্গীরচর থেকে যে বর্জ্যর যে জায়গাটা আছে, বর্জ্যর জায়গাটা যাতে আপনার পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যায়। পর্যায়ক্রমে নদীর তীর দখল হয়ে যাচ্ছে,
এই বিষয়টি পর্যায়ক্রমে নদীটি দখল হয়ে যাচ্ছে। যদি আমি নির্বাচিত হতে পারি, ইনশাল্লাহ আমি এই যে এই নদী মুক্ত করে দিব এবং এই যারা দখল করতে দখল মুক্ত করে দেব। কামরাঙ্গীরচরে কোনো দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক, কিশোরগঞ্জ কোনো কিছুই কামরাঙ্গীরচরে থাকবে না ইনশাল্লাহ, যদি আমাকে দল নমিশন দেয় এবং আমি যদি নির্বাচিত, আমাকে এই 56 নম্বর ওয়ার্ডের জনগণ যদি আমাকে নির্বাচিত করে, তাহলে এই কামরাঙ্গীরচরে এই সমস্যাগুলো অবশ্যই আমি দূর করে দেবো।